নষ্ট হয়ে যায়, দৈহিক কষ্টটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়। কিন্তু যদি দুনিয়ার মাটিতে কারো রূহ নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়, তাহলে তার স্থায়ী শান্তি, জান্নাতের শান্তি নষ্ট হয়ে যায়। যার কলব নষ্ট হয়ে গেল তার জান্নাত নষ্ট হয়ে গেল, আর যার কলব ঠিক হয়ে গেল তার আখিরাত ঠিক হয়ে গেল। তাহলে দুনিয়ার জিসমানি হালাত ঠিক করার চাইতেও আহমিয়াত হলো কলব ঠিক করার আহমিয়াত বেশি। কারণ হলো কলবের পরিচ্ছন্নতা তার স্থায়ী সুখ আনবে, আর কলবের অপরিচ্ছন্নতা তার স্থায়ী দুঃখ আনবে। এ কারণে 3 গুণ বইলা তারপরে বান্দাকে বলতেছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। গুণ বলতেছে 3টা, আর রোগ মুক্তির আয়োজন হলো মাত্র একটা, কলবি রোগ মুক্তির আয়োজন এই সূরার ভেতরে। আর ওখানে হইল গুণ হইল রব্বিল ফালাক, একটা ফালাকের রবের কাছে আশ্রয় কামনা করো। ফালাকের রব যিনি আল্লাহ, তার কাছে আশ্রয় কামনা করো। গুণ হইল এখানে একটা, কিন্তু রোগ মুক্তি হলো, ক্ষতির থেকে বাঁচার আয়োজন হলো ত্রিমুখী ক্ষতির থেকে বাঁচার আয়োজন। একটা সিফাত বইলা ত্রিমুখী আক্রমণ থেকে দেহকে বাঁচানোর আয়োজন সূরা ফালাক, আর 3টা গুণ বইলা একটা ক্ষতির থেকে বাঁচানোর আয়োজন সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, সকল মানুষের রবের বন্ধু আপনি বলুন আমি আশ্রয় চাই যিনি সকল মানুষের রব, তার কাছে আশ্রয় কামনা করি, যিনি সব মানুষের পালনেওয়ালা। মালিকিন নাস, যিনি সকল মানুষের বাদশাহ, মালিক, যিনি সকল বাদশাদেরও বাদশাহ, সকল ক্ষমতা যার, তার আশ্রয় কামনা করি, যিনি সকল মালিকের রব। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যিনি সব মানুষের বাদশাহ, মালিক। ইলাহিন নাস, সমগ্র মানব জাতির যিনি ইলাহ, যিনি রব, যার ইবাদত করা হয়, সেই রবের কাছে আমি আশ্রয় কামনা করি। কিসের থেকে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা ডালবে যে দুশমনগুলা, তাদের থেকে। 3 ধরনের গুণ বইলা আল্লাহ তাআলার কাছে কলব পরিচ্ছন্নতা করার আশ্রয় কামনা করার পথ আল্লাহ তাআলা সূরা নাসে দেখাইছেন। তার মানে হলো কলব ঠিক তো সব ঠিক। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা এইটা যদি ভালো হয় দেহের সব অঙ্গ ভালো হয়, আর যদি এই গোশতের টুকরাটা খারাপ হয় তাহলে কলবের আসার গোটা দেহের উপরে পড়ে। কলব ভালো তো চোখ ভালো, কলব ভালো তো কান ভালো, কলব ভালো তো দিল ভালো, তো কলব এটা ভালো তো হাত ভালো, কলব ভালো তো পা ভালো, কলব ভালো তো তার গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো। আর যদি কলব কারোর খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যায়। আর কারোর যদি কলব খারাপ হয় তাহলে সে নিকৃষ্ট, তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে। কলবি নাপাক নিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। কলবি বিমারি সহকারে, অসুস্থতা সহকারে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কলবের বিমারি যার আছে তাকে দোজখের আগুনে ঢুকতেই হবে তার। এখন কলবের বিমারির কারণে যদি সামান্য সময়ের জন্য দোজখে ঢোকা লাগে, মনে রাখতে হবে সামান্য সময়ের দোজখের কষ্টটা সারা জিন্দেগির জিসমানি কষ্টের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। এ কারণে জিসমানি ক্ষতির থেকে বাঁচার জন্য আমল শিখাইতে এক সিফাতের বর্ণনা, কিন্তু রুহানি বিমারি থেকে বাঁচাইবার আমল শিখাইতে আল্লাহ পাকের 3 সিফাতের আলোচনা, 3টি গুণের আলোচনা। 3 গুণ
আমাদের মুফাসসিরিন হযরতরা বলেন, তিন কথা বলে আল্লাহ তাআলা মানুষের হায়াতের তিন ধাপ বুঝাইছেন। মানে তিন ধাপেই আল্লাহর আশ্রয় কামনা করো। আউযু বিরাব্বিন নাস, বল আউযু বিরাব্বিন নাস। রব্বিন নাস বইলা শৈশবের দিকে ইশারা, যে রব প্রতিপালন করেন তোমাকে। শৈশবের যত বিমারি আছে কলবি, এগুলোর থেকেও আল্লাহর কাছে পানাহ চাও। আর মালিকিন নাস বইলা জওয়ানির দিকে ইশারা, যৌবনের যত বিমারি আছে তার থেকেও আল্লাহর কাছে পানাহ চাও। ইলাহিন নাস বইলা বুড়া হইলে মানুষ দুনিয়া ছাইরা মসজিদমুখী ইবাদতমুখী হয়, আল্লাহমুখী হয়। তো ইলাহিন নাস বইলা বার্ধক্যের জীবনে কলবি বিমারির থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের এই সিফাতের আলোচনা। তার মানে হলো গোটা জিন্দেগিটাই যদি কেউ রোগমুক্ত চলতে চায়, কলবকে পরিচ্ছন্ন রাখতে চায়, তাহলে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে। কার আশ্রয়? জোরে বলেন। রবের আশ্রয় ছাড়া রোগমুক্ত চলাফেরা করা সম্ভব নয়, আল্লাহর আশ্রয় লাগবে। তবে কলবি রোগটা এটা ভয়ঙ্কর, জিসমানি রোগের চেয়েতেও অনেক বেশি ভয়ঙ্কর। জিসমানি রোগের সারা জিন্দেগির কষ্ট, কলবি রোগের সামান্য সময়ের কষ্টের সাথে এটাকে মিলানো সম্ভব না। অর্থাৎ দোজখে যদি কারোর 1 সেকেন্ড থাকতে হয়, মনে করেন কলবি রোগের কারণে দোজখে গেছে 1 সেকেন্ডের জন্য, আর জিসমানি বিমারির কারণে কষ্ট করছে 60 বছর। 60 বছরের জিসমানি কষ্ট এক জায়গায় দিলে কলবি রোগের কারণে 1 মিনিটের দোজখের আগুন যেটা ভোগ করবে, এই 1 মিনিটের দোজখের আগুনের কষ্ট 60 বছরের জিসমানি কষ্টের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, দোজখ তো নিকৃষ্ট জায়গা, এখানে 1 মিনিট থাকাও কারোর জন্য সম্ভব না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আমলে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর আমলে এক হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, এক লোক মারা গেছে। একটা ভিক্ষুক ছিল আর একটা দানবীর ছিল একই এলাকায়। ভিক্ষুকটা ভিক্ষা আনতে যাইতো, দানবীরে তার জন্য টাকা পয়সা রেখে দিত, কিন্তু কয়েকদিন হয় সে আর যায় না। এই ভিক্ষুক আসে না কেন? দানবীর লোকটার টেনশন যে 5 দিনের টাকা জমা করে রাখছি, 5 দিন আসে না কেন রে? বাড়ি দেখতে গেছে, বাড়িতে দেখতে যায় দেখে যে এই ভিক্ষুক অসুস্থ। এই দানবীর লোকটা যায় বলে, 5 দিন ধরে তোমার জন্য টাকা জমা করে রাখি, মিয়া আনতে যাও না, এই যে নাও তোমার টাকা ঘরে দিয়ে গেলাম, খায়ো। এই ভিক্ষুকে এই দানবীর লোকের হাত ধরছে, হাত ধরে কয়, ভাই আমি তো এমন এক অসহায় যে এই জমিনের উপরে আমার আপনজন বলতে একজনও নাই, আমার কোনো মা বাপ আত্মীয় স্বজন ছেলে সন্তান এই পৃথিবীতে কেউ বাঁচা নাই, আমার কবরে আমার আপন হিসাবে নামার মতো কেউ নাই। 5 দিন ধরে ভিক্ষার টাকা জমা করে রেখে আমার ঘর পর্যন্ত আপনি পৌঁছায় দিয়েছেন, বোঝা যায় আপনি আমার আপন লোক। আপনার কাছে আমার একটা আর্জি হলো, যদি আপনি শুনেন আপনার এই ভাইটা ইন্তেকাল করেছে, তা আপনার কাছে দাবি হইল আপনি আমার জানাজাটা পড়াইবেন। আপন লোকে জানাজা পড়াইলে জানাজায় দরদ হয়। আপনার কাছে আবেদন হলো আপনি আমায় গোসল দিবেন। আপন লোকে মাইয়েতরে গোসল দিলে ভালো করে গোসল দেয়। আপনার কাছে আবেদন হলো আপনি আমার লাশটাকে নিজ রাতে কবরে নামাইবেন। আপন লোক যদি লাশ কবরে নামায়, দরদ সহকারে নামায়। আপনি আমার আপন, এই জমিনে আপনি ছাড়া আমার আপন আর কেউ নাই, আপনি আমারে কবরে নামাইবেন। লোকটা ওয়াদা করেছে। বাড়ি যাইতে না যাইতে পরের দিন সকালবেলায় খবর শুনে ভিক্ষুক নাকি মারা গেছে। এই লোকটা ভিক্ষুকের দাফনে চলে এসেছে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, লাশটা নিয়ে যখন কবরে নামছে, তো এই দানবীর লোকটার পকেটের ভিতরে একটা জরুরি সরকারি কাগজ ছিল, এটা কবরের ভিতরে পড়ে গেছে তার অজান্তে। কবরের উপরে বাঁশ বিছানো হয়েছে। কবর থেকে যখন উঠেছে মাটি দেওয়া শেষ, পকেটে দেখে কাগজটা নাই।
সন্দেহ করলো, কাগজ কোথাও পাই না, পকেটেও নাই, কোথাও নাই, মনে হয় কাগজটা কবরের ভিতরেই পড়ছে। এলাকার আলেমদের কি বলল, এই এলাকার উলামায়ে কেরাম, আমার মনে হয় কবরের ভিতরে আমার একটা সরকারি কাগজ পড়ে গেছে, এইটাকে কি কবরের মাটি সরায় উঠানো জায়েজ আসেনি? আলেমরা বলল, দুই একটা বাঁশ সরায়া ছোট্ট করে লাইট মেরে তাকায় দেখো কাগজটা পড়ছে কিনা, যদি পড়ে তাহলে হাত দিয়ে উঠায় লো। কবরের মাটি খনন করেছে, বাঁশ দুইটা সরাইছে, লাইট মেরে নজর করে দেখে কে যেন কাগজটাকে ঠিক লাশের উপরে, কাফনের উপরে যত্ন করে রেখে দিছে। খুশিতে হাত ঢুকায় দিছে কবর থেকে এই কাগজটা বের করার জন্য। হাতটা যখন বাইর করতেছে কাগজ সহ, কবরের বাঁশের সাথে হাতের উঙ্গুলির ছোঁয়া লেগে উঙ্গুলিটা ছিঁড়ে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই যে হাত ফাইরা গেছে বাঁশের ছোঁয়া লেগে, এই ঘায়ের যন্ত্রণা আর তার ভালো হয় না। পানির ভেতরে ঢুকায় রাখলে একটু ঠান্ডা থাকে, বের করলে আবার যন্ত্রণা শুরু হয়। মাসের পর মাস এই যন্ত্রণা আর যায় না। সবাই মিলা তাকে বলল, জমানার একজন বুজুর্গ, আহলে দিল, দিল পরিষ্কার আল্লাহওয়ালা বুজুর্গ হলেন মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তুমি কষ্ট করে সফর করে একটু মুহাদ্দিসে দেহলভীর কাছে যাও। আমাদের মন বলে, মুহাদ্দিসে দেহলভী আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি যদি দোয়া করেন তাহলে কোরআনের বরকতে হয়তো আল্লাহ তোমার অসুখ ভালো করে দিবে। এই লোক এবার দৈহিক চিকিৎসা কোরআন দিয়ে নেওয়ার জন্য মুহাদ্দিসে দেহলভীর কাছে চলে গেছে। ডাক্তারের চিকিৎসা অনেক নিচে হয় না, এ কারণে দেখবেন মেডিকেল ফেরত রোগীদের জন্য দোয়া করানোর জন্য মাদ্রাসায় আসে, কয় কি, খতমে কোরআন করে দোয়া করে দিয়েন, অথবা বিশেষ আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয়াতে কারীমা, সম্মানিত এই আয়াতের খতম করে একটু আমার রোগীর জন্য একটু দোয়া করে দিয়েন। হয় এরকম যে মেডিকেল ফেরত, কিন্তু খতমে কোরআন, খতমে বুখারী, খতমে আয়াতের বরকতে বহু মানুষকে আল্লাহ তাআলা শিফায়ে কামিলা দান করে। আল্লাহু আকবার কাবীরা হয়ে যায়, কারণ ফিহি শিফা, এর ভেতরেও আল্লাহ তাআলা জাতির জন্য রোগ মুক্তির আয়োজনও রেখেছেন। তে মুহাদ্দিসে দেহলভীর কাছে গেছে যে হাতের জ্বালা পোড়া ভালো হয় না। মুহাদ্দিসে দেহলভীর কাছে লম্বা সফর করে লোকটা গেছে, পায়দল হাইটা যা বলে, মুহাদ্দিস দেহলভী, এই যে এই জায়গার ঘাটটা এটা ভালো হইতেছে না, একটু কোরআন পড়ে ফু দিয়ে দেন, আপনি একটু দোয়া করে দেন। আমার মন বলে আপনি দোয়া করলে ভালো হবে। মুহাদ্দিসে দেহলভী বলে, তোমার এই ঘাটটা কেমনে হইছে? কয়টা কবরের বাঁশের আঁচল লেগেছে। আমি একটা মাইয়িতরে কবরে নামাইছিলাম, আমার একটা জরুরি কাগজ কবরে পড়ে গেছিল, উঠাইতে যাইয়া আমার হাতের ভেতরে আঁচল লেগেছে। মুহাদ্দিসে দেহলভী বলে, তোমরা কবর খনন করার পূর্বে হয়তো ওই মাইয়িতের কবরের মধ্যে জাহান্নামের আযাবের অংশ হইতেছিল। এই কবরের ভেতরে যে আযাবটা হইতেছিল, এই আযাবের একটা আসর বাঁশে লেগেছে, আর বাঁশের সাথে তোমার হাত লেগে কবরের আযাবের দোজকের আসরটা তোমার হাতে লেগেছে। এই যে জ্বলনটা তোমার আছে, এই জ্বলনটা দুনিয়ার অসুস্থতা নয়, এটা কবরের আযাবের আসর এখানে লেগেছে। সুতরাং তোমার এই হাতের জ্বলন তো সাধারণভাবে মরণের আগে আর ভালো হবে না। এই কথাটা যখন মুহাদ্দিসে দেহলভী খালি বলছে, এই লোক তো চিৎকার করে কান্না শুরু করছে, হাউমাউ করে কাঁদতেছে, অনেক কান্না করতেছে। কেন কান্না করে? হায় রে, এতটুকুন বাঁশের আসরের জ্বলন যদি এইরকম হয় যা আমি এখন অনুভব করতেছি, তাইলে কাউকে যদি এক সেকেন্ড কবরে দশকের আগুনের ভিতরে একটু ঘুরানো হয়, এইটার জ্বলনটা তাইলে কেমন হবে? অথবা যদি আমার অপবিত্র অন্তর ও অপবিত্র আমল নামার কারণে আমাকে যদি
যদি দোজখের আগুনে নিক্ষেপ করা হয় তাহলে এইটার যন্ত্রণাটা কিরকম হবে, এই ভয়ে, দোজখের ভয়ে এই লোকটা চিৎকার করে কান্না শুরু করছে। এমন ভাবে কাঁদতেছি যে হযরত থানভী বলেন, কাঁদতে কাঁদতে যখন তার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে, মুহাদ্দিসে দেহলভীর পাশে বসে বসে হাউমাউ করে যখন কাঁদতেছে, তো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ওই লোকের চোখ থেকে গড়ায় পড়া পানিগুলোকে হাত দিয়ে মুইসা তার জ্বলনের ভেতরে লাগায় দিছে। একদিক দিয়ে চোখের পানি লাগাইছে, সাথে সাথে হাতের জ্বলন ভালো হইয়া যায়। মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, তোমরা দেখলে হাতে জ্বলন নিয়ে এ লোকটা এখানে এসেছে, কিন্তু মুহূর্তের মধ্যে তার হাতের জ্বলন ভালো হয়েছে। তার হাতের জ্বলন এটা ভালো হওয়া, এইটা তোমরা কিন্তু আমি মুহাদ্দিসে দেহলভীর কারামত মনে কইরো না, এটা আমার কারামত নয়, এটা খোদা ভীতু হৃদয়ওয়ালা কালবওয়ালা মুত্তাকি বান্দার চোখের পানির কারামত। সে যে দোজখের ভয়ে দিলের ভেতরে তাকওয়া লয়া, পাক দিল লয়ে যে কাঁদছে, এ পাক দিল, তাকওয়া ভরা দিলের চোখের পানি যখন গড়ায়া পড়ছে, এই চোখের পানির পাওয়ার তো এত বেশি, এ চোখের পানি দোজখের আগুনকে নিভায়া ফেলার ক্ষমতা রাখে। কারণ হাদিসে আছে, মুত্তাকি বান্দার চোখের পানি যদি দোজখের আগুনের মধ্যে ছিটায় দেওয়া হয় তো দোজখ নিভে যাবে, দোজখের দিকে ফিকে মারলে দোজখ পেছনে চলে যাবে। চোখের পানির বড় পাওয়ার, এই পাওয়ারওয়ালা চোখের পানি কিন্তু ভালো দেহের মানুষের হৃদয়, ভালো দেহের মানুষের চোখ দিয়া বের হয় না। এই পাওয়ারওয়ালা চোখের পানি কিন্তু সুন্দর চামড়ার মানুষের চোখ দিয়া বের হয় না। এমন পাওয়ারওয়ালা চোখের পানি কিন্তু অনেক ধনের মালিক মানুষের চোখ দিয়া বের হয় না। এই পাওয়ারওয়ালা চোখের পানিটা তাদের চোখ দিয়া বের হয় যাদের কলবে সালিম, যাদের হৃদয়টা রোগমুক্ত হৃদয়, যাদের হৃদয়ের ভেতরে কোনো অসুখ নাই, তারা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের দিলকে বাঁচাইছে। যে শয়তান ধোঁকা দিয়ে ভাগ্যে যায়, বারবার যে শয়তানটা ভেগে যায় ধোঁকা দিয়ে দিয়ে, শয়তান, এ শয়তানের ওয়াসওয়াসা থেকে দিলকে তারা বাঁচাইছে। আর তারা মানুষ শয়তানের ধোঁকা থেকেও নিজের কলবকে বাঁচায়া, যারা নিজের হৃদয়